আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্মম ইতিহাস, পিতার হাতে সন্তানের জবাই। পৃথিবীর ইতিহাসের মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। কুরবানির ইতিহাসে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি ও ইব্রাহিম আলাইহিস সালামের কঠিন পরীক্ষা। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি ঘটনাটি সম্পূর্ণ শুনলে আপনার হৃদয় প্রশান্তি লাভ করবে। আজকে আমরা জানব কুরবানির করুণ কাহিনী ও তার সূচনা। আল্লাহ তাআলা সকল পয়গম্বরগণকে কোনো না কোনো পরীক্ষা নিয়েছিলেন। তার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাটি ছিল অত্যন্ত কষ্টদায়ক, যা যে কোনো মনকে কাঁপিয়ে তোলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুজন স্ত্রী ছিলেন। প্রথমজন ছিলেন হযরত সায়রা আলাইহিস সালাম, যিনি ছিলেন রাজকন্যা। অপরজন ছিলেন হযরত হাজেরা আলাইহিস সালাম, তিনি দাসী ছিলেন। কিন্তু হযরত হাজেরা আলাইহিস সালাম তিনি বংশগত দিক থেকে কোনো দাসী বা বাদী ছিলেন না, হয়তো কোনো নবী বা ওলির ঘরের সন্তান হবেন তিনি। তার ঘরে জন্ম নিয়েছিলেন এক ফুটফুটে সন্তান, যার নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। তিনি জন্মের পরে তার মাকে সহ তাকে দিগন্তহীন মরুময় প্রান্তরে নির্বাসনে পাঠানো হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একদা স্বপ্নে দেখলেন, কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। নবীর প্রতি স্বপ্ন আদেশ ওহীর সমতুল্য। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি 200 উট কুরবানি করে দিলেন। দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন, একজনে তাকে বলছেন, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। এবারেও তিনি 200 উট কুরবানি করলেন। অতঃপর তৃতীয় রাতে তিনি আবারও একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি 200 উট কুরবানি করলেন। চতুর্থ রাতে তিনি স্বপ্নে দেখলেন, কে যেন তাকে বলছেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কুরবানি করুন। এবারের স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। তার সন্তান বলতে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ব্যতীত আর কেউই ছিল না। সে সন্তান তার নির্বাসিতা মাতার নিকট থাকে। নবী তাদের সাথে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না। এমন অবস্থায় এহেন এক চরম প্রত্যাদেশ তিনি কিভাবে কার্যকর করবেন, এ ভেবে তিনি অস্থির হয়ে উঠলেন। ভোরবেলা নবী সায়রা আলাইহিস সালাম এর নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন। সায়রা আলাইহিস সালাম নবীকে অতি সত্বর এ প্রত্যাদেশ কার্যকারী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা করলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন। মক্কা পৌঁছে তিনি হাজরা আলাইহিস সালামের আস্তানায় গিয়ে বসলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজরা আলাইহিস সালামকে বললেন, তুমি ইসমাঈল আলাইহিস সালামকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাঈলকে নিয়ে আমি এক মহান দাওয়াতে যাব। সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে। এই দেখে হাজরা আলাইহিস সালাম অত্যন্ত খুশি হলেন এবং পুত্র ইসমাঈলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম এর বয়স ছিল তখন মাত্র 9 বছর, দেখতে ফুটফুটে সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে রওনা করলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজরা আলাইহিস সালামকে বলল, তোমার পুত্র ইসমাঈল কোথায়? হাজরা আলাইহিস সালাম বললেন, তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, সমস্ত মিথ্যা কথা। তোমার স্বামী পুত্রকে কুরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছে। বিবি হাজরা আলাইহিস সালাম মানুষের সুরতধারী শয়তানকে দেখে বললেন, যদি আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে ইসমাঈলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বিগ্ন হবার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না, তখন দ্রুত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট গিয়ে পিছন থেকে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বলল, হে ইসমাঈল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, দাওয়াত ঠিক আছে, তবে কোনো খাবারের দাওয়াত নয়। আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কুরবানি করার দাওয়াত। একটু পরে তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার কুরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার ধন্য কপাল, এতে আপত্তির কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন, হে পিতা, পিছন থেকে কে যেন বলছে,
আপনি আমাকে কোরবানি করার জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শয়তান তোমাকে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার আদেশ অনুসারে 7 খণ্ড পাথর নিক্ষেপ করলেন। শয়তান সেখান থেকে চলে গেল। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নাত হিসেবে গণ্য করা হয়েছে। অনেক দূর যাওয়ার পর হযরত ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে আমার পিতা, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম যে জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা সাফফাতের 102 নং আয়াতের মধ্যে বলেছেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অর্থ হলো, অনন্তর ছেলেটি যখন চলাফেরা করার মতো বয়সে পৌঁছল, তখন তিনি বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করেছি, অতএব চিন্তা করে দেখো তোমার মত কি। এরূপ প্রশ্ন শুনে ইসমাইল আলাইহিস সালাম তার পিতাকে যে জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যার অর্থ হলো, হে আমার পিতা, আপনি যা করতে আদেশিত হয়েছেন তা করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম যে স্থানে বর্তমানে মিনা বাজার বলা হয় সেই স্থানে উপনীত হন। হাজেরা হজের সময় এখানেই কুরবানি করে থাকেন। এখানে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে পুনরায় বললেন, এখন তোমার পরামর্শ কি? তিনি বলেন, আমার হাজার জীবন হলেও তা আল্লাহ তাআলার জন্য উৎসর্গিত। আপনি স্বপ্নে যা দেখেছেন, যা আপনি স্বপ্নে আদিষ্ঠিত হয়েছেন তা বাস্তবায়ন করুন, কেননা এটা শুকর করার বিষয়, অসন্তুষ্ট প্রকাশের নয়। সুতরাং আপনি নিশ্চিন্তে আল্লাহ তাআলার হুকুম পালন করুন। আল্লাহ তাআলা সূরা সাফফাতের 103 নং আয়াতে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর তখন তারা উভয়ে হুকুম মানলেন এবং পিতার পুত্রকে কাঁধ করে শোয়ালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিনার এক নির্দিষ্ট স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় বৎস, আমি 4 রাত ধরে স্বপ্নযোগে কোরবানি করার আদেশ পেয়ে আসছি। আমি সে পরিপ্রেক্ষিতে 600 উট কোরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কোরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহ তাআলার নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতার মুখে এ কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এ কাজ সমাধার ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইহা আমি কিভাবে সমাধা করব? ইসমাইল আলাইহিস সালাম তার উত্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন, পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শুয়ে নেবেন, যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল দেখতে না পান। তারপরে আমার গলায় ছুরি চালানো শুরু করুন, এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন। তৃতীয়ত, আমার রক্ত ভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দিবেন। তিনি এগুলো দেখে আল্লাহ তাআলার রেজামন্দের উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন, কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে তা দ্বারা ইসমাইলের হাত পা বেঁধে নিলেন। অতঃপর তাকে কাত করে শুইয়ে নিলেন। তারপরে আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলায় চালিয়ে দিলেন, কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না। ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলার চামড়ার কোনো ক্ষতি করতে পারলেন না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আরো জোরে শক্ত করে ছুরি চালাতে লাগলেন, কিন্তু না, কোনো প্রতিক্রিয়ার সৃষ্টি হলো না। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, পিতা, আপনি ছুরির তীক্ষ্ণ মাথাটা গলার উপর শক্তি দিয়ে চাপ দিয়ে ধরুন, তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে। নবী এবার তাই করলেন, কিন্তু ছুরির তীক্ষ্ণ মাথাও চামড়ার ভিতর ঢুকল না। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাগ করে ছুরি দূরে নিক্ষেপ করলেন। তখন ছুরি বলে উঠল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি আমাকে ইসমাইলের গলা কাটার জন্য একবার বলো, কিন্তু মহান রব্বুল আলামিন আমাকে 10 বার বারণ করছেন। অতএব তোমার কথার গুরুত্ব দেব না।
আল্লাহ তাআলার কথার গুরুত্ব দেব। অতএব তুমি অন্য পন্থা গ্রহণ করো। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ও ইব্রাহিম আলাইহিস সালাম উভয়ই সূরের কথা শুনলেন। ইসমাঈল আলাইহিস সালাম তখন পিতাকে বললেন, হে প্রিয় পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবেহ করা অত্যন্ত কঠিন কাজ। এ কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার দুটি চোখ বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের পরামর্শ অনুসারে নিজ চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পুনরায় ইসমাইলকে কাঁধ করে শুইয়ে দিলেন। অতঃপর বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। এবারে ছুরি সহজে চলল। কলকলরবে রক্ত প্রবাহিত হয়ে জবেহের কাজ সমাধা হলো। শেষে ইব্রাহিম আলাইহিস সালাম ক্রোধান্বিত হয়ে হস্তোত্থিত ছুরি জমিনের উপর ছুঁড়ে মারলেন। এবার ছুরি বলল, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে বলেছেন কাটতে আর আমাকে বলেছেন কাটা হতে বিরত থাকতে। আপনাকে একবার হুকুম করেছেন কাটতে আর আমাকে 10 বার নিষেধ করেছেন। আপনার হুকুমের চেয়ে আমার কাছে আল্লাহর হুকুমই উত্তম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ছুরির কথোপকথনের মাঝেই পেছন দিক থেকে আওয়াজ ভেসে আসলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পেছনে ফিরে দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম ধ্বনি করতে করতে এগিয়ে এসেছেন। উল্লেখিত ঘটনাটি আল্লাহ তাআলা সূরা সফফাতের 104 নং আয়াত থেকে 112 নং আয়াতের মধ্যে এভাবে বর্ণনা করেন যে, আর আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। আমি এভাবেই পুণ্যবানদের দান দিয়ে থাকি। নিশ্চয় এটা ছিল সুস্পষ্ট পরীক্ষা এবং আমি তার পরিবর্তে একটি জবাইয়ের পশু দান করলাম। আর আমি পরবর্তীদের জন্য অবশিষ্ট রেখেছি যে সালাম ইব্রাহিমের উপর। নিঃসন্দেহে এভাবেই আমি পুণ্যবানদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় সে আমার মুমিন বান্দাদের মধ্যে হতে উত্তম বান্দা এবং তাকে সুসংবাদ প্রদান করেছি ইসহাকের। সে নবী এবং নেককারদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম মারফত বেহেশত থেকে আনা এক দুম্বাকে জবেহের মুহূর্তে ইসমাইল আলাইহিস সালামের স্থলে শুইয়ে দিয়ে ইসমাইলকে একটু দূরত্বে দাঁড় করিয়ে রাখলেন, যার সামান্য লেশমাত্র বোঝা নবীদ্বয়ের পক্ষে সম্ভব হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবেহের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ভেবে তিনি বললেন আলহামদুলিল্লাহ এবং চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি চোখে যা দেখলেন তা তার বিশ্বাস হলো না। তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি খানিক নিস্তব্ধ হয়ে রইলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন। ক্ষণিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার শুকর আদায় করতে লাগলেন। অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরানা স্বরূপ নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। এ মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতীর্ণ হলেন। তিনি সজোরে উচ্চারণ করছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরো বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ। নিঃসন্দেহে এটা ছিল একটা মহা পরীক্ষা। আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কুরবানির ক্ষেত্রে বদল করে পশু কুরবানি দ্বারা পুরস্কৃত করেছি। এক্ষেত্রে আরও যা দেওয়ার তা পরকালের জন্য রইল। আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম আমার ঈমানদার কৃতজ্ঞ বান্দাদের অন্যতম একজন। তাকে ইসহাক নামক আরেক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, যিনি নবী হিসেবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামের আলোচনা কুরআনুল কারীমে বহুবার হয়েছে। তার মধ্যে শুধু এক স্থানে তার গুণাবলী বর্ণিত হয়নি। এই আয়াতটি তার জহিরত হওয়ার বর্ণনা সম্বলিত আয়াত, আর দুই স্থানে সে সুসংবাদ প্রদানের ক্ষেত্রে তার উল্লেখ হয়েছে, যাতে ইব্রাহিম আলাইহিস সালামকে পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছে। আর সূরা মারিয়ামে তার নাম উল্লেখ করে তার উৎকৃষ্ট গুণাবলী উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সেখানে বলেছেন, আর স্মরণ করুন
এই কিতাবে তথা কোরআনুল কারিমে ইসমাইল আলাইহিস সালামের আলোচনা। তিনি ছিলেন ওয়াদা পালনের সত্যনিষ্ঠ আর রাসূল এবং নবী। আর তিনি নিজের পরিবারবর্গকে নামাজের ও যাকাতের আদেশ দিতেন। আর তিনি স্বীয় প্রতিপালকের সন্তোষ ভাজন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বিবি হাজেরা আলাইহিস সালামের নিকট চলে গেলেন। সেখানে গিয়ে হাজেরা আলাইহিস সালামকে সমস্ত ঘটনা খুলে বললেন। হাজেরা আলাইহিস সালাম তখন আল্লাহ তাআলার শুকর আদায় করলেন। প্রিয় দর্শক শ্রোতা, এটা কেমন পরীক্ষা ছিল! তাও আবার একটিমাত্র সন্তান, তাও যদি হয় শেষ বয়সে, যেখানে অন্য কোনো সন্তান হবার সম্ভাবনাও নেই। এরূপ নির্মম পরীক্ষার মধ্য দিয়েই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার বন্ধু হয়েছিলেন। আশা করি ঘটনাটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনেছেন। যদি তাই হয় তাহলে এতক্ষণে আপনার হৃদয় প্রশান্তি লাভ করেছে।